পিছে আছিল ওখানে কিছু মানুষ আছে যারা আমার বিজনেসের পিছে আছে। যা রটে কিছু না কিছু তো একটা ঘটে। সেই মোবাইল বাজার ফাইনালি। উমা, এটা আবার কি? বাপন নন্দী এবং সোম জিবির নামটা ফেসবুকে এভাবে কে ছড়াচ্ছে? তাও আবার জনশক্তি নিউজ চ্যানেলের মধ্যে বাপন নন্দী এবং সোম জিবির নামটা দেখানো হচ্ছে। ওনারা নাকি কলকাতা চোর বাজার থেকে মোবাইল এনে ত্রিপুরার জনগণের কাছ থেকে বেশি দাম নিচ্ছে এবং বেশি দামে বিক্রি করে টাকা রোজগার করছে। জনশক্তি এই পোস্ট করেছে, তার আগে আমরা দেখেছিলাম বং মিডিয়াও একটা পোস্ট করেছে। তো যা রটে কিছু না কিছু তো একটা ঘটে। তো জনশক্তির এই পোস্টের সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি, বা বং মিডিয়া বা বাপন নন্দী যে কথাগুলো বলছে তারও কিন্তু সত্যতার প্রমাণ আমাদের কাছে নেই। এই ভিডিওর মাধ্যমে আমি এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আর যারা বাপন নন্দী বা সোম জিবি এর সাপোর্টার আছেন, আপনারা তো অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টসে আজে বাজে কথা বলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরেই আপনি আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। সো সকলের কাছে অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ আজে বাজে মন্তব্য করবেন না। ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে সচেতন করবেন এবং আপনি নিজেও সচেতন হবেন। তো চলুন আজকের ভিডিওতে আলোচনা করব, বাপন নন্দী কি সত্যি চোর বাজার থেকে মোবাইল এনে বিক্রি করছে? তার সত্যতা কি? ত্রিপুরাতে কলকাতা চোর বাজারের মোবাইল এনে বিক্রি করবে, ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে, তাই না? সো আজকের ভিডিওতে এই বিষয়টি আলোচনা করব। আর আপনার কাছে যদি মনে হয় যে এই ভিডিওতে আমি যে তথ্যগুলা দিয়েছি এগুলা সঠিক, তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন আপনার সোশ্যাল নেটওয়ার্কে। তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন, সাথে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কিছুদিন আগে আবার দেখলাম বাপন নন্দী নাকি গাড়ি কিনছে এই ইউটিউবের টাকা দিয়ে। ইউটিউবের টাকা দিয়ে গাড়ি কিনছে, নাকি অন্য কোনো ইনকাম সোর্স আছে? বাপন নন্দী এবং সোম জিবি মোবাইল দোকান দিয়েছে, ভ্যালিড ডকুমেন্টস ছাড়া কিন্তু তারা মোবাইল দোকান দেয়নি। আর তারা যদি বেআইনি কাজ করে তাহলে প্রশাসন আছে, কাস্টমারও কিন্তু প্রশাসনের দ্বারস্থ হবে। বেআইনি কোনো কিছু করলে দুদিন পরে বন্ধ হয়ে যাবে, এখানে কারো মাথা ঘামানোর দরকার নেই কিন্তু। সো আজকের এই ভিডিওতে আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করছি না বা কাউকে অপমানও করছি না। সোশ্যাল মিডিয়াতে যা দেখছি তাই আপনাদের সামনে তুলে ধরছি। আসল মাজরাটা হলো যে বং মিডিয়া মানে উজ্জ্বল ভাই কিন্তু আসলেই দেখতে পেরেছিল বা বুঝতে পেরেছিল যে বাপন নন্দী কলকাতা থেকে মোবাইল আনছে। বং মিডিয়া ভেবেছিল ওই মোবাইলগুলো হয়তোবা বাপন নন্দী ফোন বাজারে বিক্রি করবে, যে ফোন বাজারটার অ্যাকচুয়াল মানে অরিজিনাল ওনার হলো উজ্জ্বল ভাই মানে বং মিডিয়া। উজ্জ্বল ভাই মানে বং মিডিয়ার ফোন বাজারের একটা ব্রাঞ্চ হলো এই বাপন নন্দীর ফোন বাজার। তো উজ্জ্বল ভাই কিন্তু এই বিষয়টা টের পেয়েছিল যে বাপন নন্দী কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে মোবাইল আনছে, যে মোবাইলের কোয়ালিটি হয়তোবা ভালো না। এই বিষয়টা বুঝার পর উজ্জ্বল ভাই কিন্তু মনে করেছিল যে উজ্জ্বল ভাইয়ের ফোন বাজারে বাপন নন্দী ওই মোবাইলগুলা বিক্রি করবে যেগুলার কোয়ালিটি খারাপ। তাই কিন্তু বং মিডিয়া উজ্জ্বল ভাই ওই ভিডিওটা বানিয়েছিল। ওই ভিডিওতে কি বলছে আপনারাই শুনুন। আমরা ফ্র্যাঞ্চাইজি ক্যান্সেল করা চালু করছি ত্রিপুরার বাপন নন্দী, কারণ তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয়, আবার ভুলভাল জায়গা থেকে প্রোডাক্ট নেয়। যেসব ডিলারকে আমরা রিজেক্ট করে দিয়েছি, কারণ তারা রিফারবিশ প্রোডাক্ট নিয়ে আসে, তারা রিপ্লেসমেন্ট প্রোডাক্ট নিয়ে আসে, তারা ব্যাটারি বুস্টার প্রোডাক্ট নিয়ে আসে। পরবর্তীতে হয়তোবা বাপন নন্দী উজ্জ্বল ভাইকে বোঝাতে পেরেছিল যে ওই যে মোবাইলগুলো আনা হয়েছে যেগুলার কোয়ালিটি ভালো না বা কোয়ালিটি খারাপ, ওই মোবাইলগুলা ফোন বাজারে বিক্রি হবে না, ওইগুলার জন্য আলাদা আরেকটা স্টোর তৈরি করা হবে। ওই ব্যাপারটা বাপন নন্দী কিন্তু মিটমাট করে নিয়েছিল। কিছুটা সময় পরে কিন্তু তাদের ঝামেলা ঠিক হয়ে গেছে এবং বং মিডিয়া আবার এসে বলছিল যে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। ত্রিপুরার ফ্র্যাঞ্চাইজি নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমরা ডিসিশন নেব সেটা মেবি ক্যান্সেল হবে না। তো কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম বাপন নন্দী সোমকে সাথে নিয়ে কলকাতায় গিয়েছে এবং মেলা ঘরে কিন্তু একটা স্টোর খুলবে ওনারা, এবং কাঞ্চনপুরও একটা স্টোর খুলবে।
তো আজকে আমরা যাইতেছি কাঞ্চনপুর, আর আমি ফার্স্ট টাইম যাইতেছি কাঞ্চনপুর, কারণ কাঞ্চনপুর ব্রাঞ্চ দেখতে যাইতেছি। আর আপনারা একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, বাপন নন্দী এবং উজ্জ্বল ভাইয়ের যে দোকান সেটা হলো ফোন বাজার, আর সোম এবং বাপন নন্দীর যে দোকান সেটা হলো মোবাইল বাজার। হয়তোবা ওই স্টোরটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং ওই মোবাইলগুলোর কথাই বলা হচ্ছে। যে বিষয়টা উজ্জ্বল ভাই টের পেয়েছিল, সেই বিষয়টা হয়তোবা জনশক্তি ফেসবুক পেজ বা নিউজ চ্যানেল টের পেয়ে গেছে যে ওই মোবাইলগুলো আসলে চোর বাজার থেকে আনা, কলকাতার চোর বাজার থেকে আনা, এবং ওই মোবাইলগুলা ত্রিপুরাতে বিক্রি করে ত্রিপুরার মানুষকে ঠকানো হচ্ছে। তাছাড়াও যারা এই দোকান থেকে মোবাইল কিনবে, মোবাইল কেনার পরে কয়েকদিনের মধ্যে কিন্তু সকলেই বুঝতে পারবে যে আসল ঘটনাটা কি। মোবাইলগুলা কি সত্যি কোয়ালিটি খারাপ, মোবাইলগুলা কি সত্যি চোর বাজারের মোবাইল। জনশক্তির কাছে যদি এই ব্যাপারে প্রমাণ থাকে যে এই মোবাইলগুলা চোর বাজারের বা খারাপ কোয়ালিটির মোবাইল, তাহলে ওনারাও কিন্তু প্রশাসনের সাহায্য নিতে পারে, প্রশাসনের কাছে যেতে পারে। আর বাপন নন্দী বা সোম যদি মনে করে যে চ্যালেঞ্জ করে যে এগুলা এরকম না, তাহলে তারাও কিন্তু এই যে জনশক্তির পোস্টের এগেনস্টে তারা কিন্তু প্রশাসনের কাছে যেতে পারে এবং মানহানির মামলা করতে পারে। বাপন এবং সোম চুপ আছে, তার মানে এই নয় যে তারা চুরি করেছে, তারা কিন্তু চুরি করেনি। তো আসল ঘটনাটা কিন্তু বেরিয়ে আসবে কিছুদিনের মধ্যেই। সো সকলে অপেক্ষা করুন, কিছুদিন পরেই সব দুধ কা দুধ এবং পানি কা পানি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কলকাতা চোর বাজারে কিন্তু এরকমের মোবাইল আমিও দেখেছি, আমি নিজে কিন্তু গিয়েছিলাম। যদিও ওই ভিডিওটা আমি এখনো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আপলোড দেইনি, পরবর্তীতে আপলোড দেব। এখানে কিন্তু আপনারা S23 আলট্রা 10,000 টাকা দিয়ে পেয়ে যাবেন, আইফোন 12 প্রো 15,000 টাকা দিয়ে পেয়ে যাবেন। এরকমের মার্কেট কিন্তু আছে কলকাতা, দিল্লি এবং ভারতের বিভিন্ন শহরে আছে। ওই মোবাইলগুলা নাকি এখন ত্রিপুরাতে চলে আসছে বাপন নন্দী এবং সোম জিবির হাত ধরে। যে মোবাইলগুলার কোয়ালিটি খারাপ, যে মোবাইলগুলা হয়তোবা কিছুদিন পর নষ্ট হয়ে যেতে পারে, যে মোবাইলগুলার কারণে হয়তোবা আপনি অ্যারেস্টও হতে পারেন, কারণ ওইগুলা চুরির মোবাইল। আর আইফোন এমন একটা ফোন যেটার প্রাইভেসি কিন্তু অনেক সিকিউর। চুরির মোবাইলটা যদি আপনার হাতে চলে আসে আপনি বুঝতে পারবেন না। হঠাৎ করে কিন্তু পুলিশ আপনার বাড়িতে চলে আসবে আপনি যখন মোবাইলের মধ্যে সিম ইউজ করবেন। এই যে ঘটনাগুলো হচ্ছে, এগুলা দিয়ে কিন্তু দুটা জিনিস বোঝানো যায়। একটা হলো বাপন নন্দীর সাথে কিন্তু প্রায় এরকমের ঘটনা ঘটছে, কিছু না কিছু একটা হচ্ছে বাপন নন্দীর সাথে। কিন্তু এখন যে খবরটা লিক হলো, এটা কিন্তু একটা বিরাট খবর, কারণ উজ্জ্বল ভাইয়ের ওই যে কথাগুলা, ওই কথাগুলোর সাথে কিন্তু এই ঘটনাটা মিলে যাচ্ছে। যদিও জনশক্তির এই পোস্ট এবং উজ্জ্বল ভাইয়ের যে ভিডিও, ওইগুলার সত্যতা আমরা যাচাই করিনি। ওই ঘটনাগুলা সত্য কি মিথ্যে এটা উজ্জ্বল ভাই জানবে, বং মিডিয়া গ্রুপ জানবে, ফোন বাজারের যে গ্রুপ আছে তারা জানবে, এবং বাপন নন্দীও কিন্তু এই ঘটনা ভালো করে বুঝবে বা জানবে। তো ইদানিং কিন্তু সোমের সাথে মিলে কিন্তু বাপন নন্দী মেলাঘরে একটা শোরুমের ওপেনিং করবে। ও কিন্তু এখানে মাল গুছাচ্ছে। আসলে ওই মালগুলাই কি কলকাতায় চোর বাজারের মোবাইল? এই কথাটা যদি কেউ এই ভিডিওর মধ্যে কমেন্টস করে বলতেন, বা বাপন নন্দী বা সোম যদি এই ভিডিওর মধ্যে কমেন্টস করে বলতেন, তাহলে কিন্তু অনেক ভালো হতো। সো সবার শেষে আমি একটা কথাই বলবো, যা রটে কিছু না কিছু একটা তো ঘটে। তো এই ঘটনার সাথে যে দুইটা ঘটনার মিল, সেটা হলো এখানে হয়তোবা বাপন নন্দী মিথ্যে কথা বলছে, নয়তোবা বাপন নন্দী একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে যেন সোশ্যাল নেটওয়ার্কে সে অল টাইম পপুলার থাকে। তা না হলে বাপন নন্দীর সাথেই কোনো একের পর এক ঘটনা ঘটছে। বাপন নন্দীকে প্রথমে একজন আন্টিয়ে মারলো, তারপর টিভি রকের ঘটনার সাথে বাপন নন্দী জড়িত, তারপর বাপন নন্দী বিভিন্ন রকমের গান রিলিজ করলো, খুব ভালো লেগেছে। তারপর বাপন নন্দী বং মিডিয়ার সাথে ফোন বাজারের একটা ব্রাঞ্চ খুলেছে। তারপর বং মিডিয়া আবার বাপন নন্দীর নাম করে বলছে যে বাপন নন্দী নাকি খারাপ মোবাইল বিক্রি করছে বং মিডিয়ার নাম করে। তারপর আবার জনশক্তির মধ্যে আমরা নিউজ দেখলাম যে বাপন নন্দী এবং সোম জিবি নাকি পুরানো মোবাইল বিক্রি করছে চোর বাজার থেকে এনে। তো এটার মানে কিন্তু দুইটা হতে পারে। এক হলো বাপন নন্দী এবং সোম জি কিন্তু সত্যি সত্যি চোর বাজার থেকে এনে মোবাইল বিক্রি করছে, ত্রিপুরার জনগণকে বোকা বানাচ্ছে, বেশি টাকা নিচ্ছে। যে মোবাইলগুলোর দাম 5,000 10,000 টাকা, এই মোবাইলগুলো ত্রিপুরাতে এনে 20 30 40 হাজার টাকায় বিক্রি করছে। নয়তোবা ওনারা সোশ্যাল নেটওয়ার্কে একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে, যেন মানুষ ওনাদেরকে আরো বেশি করে দেখে, যেন মানুষ ওনাদেরকে ভাইরাল করে দেয়, এরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে। কারণ কিছুদিন আগে বাপন নন্দী দেখিয়েছে যে সে গাড়ি কিনেছে, ইউটিউবের টাকা দিয়ে গাড়ি কিনেছে। বাপন নন্দী ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে, বাপন নন্দীর ভিডিওতে ভিউজ কত আসে, ফেসবুকের কত ভিউজে কত টাকা দেয়, বা ইউটিউবে কত ভিউজে কত টাকা দেয়,
হয়তোবা কিছু টাকা পাচ্ছে, কিছুটা প্রমোশন করে হয়তোবা কিছুটা টাকা আর্ন করছে, সেরকমের টাকা আর্ন করেনি যে ক্যাশ টাকা দিয়ে গাড়ি কিনে নেবে। আর ইএমআই মানে ফাইন্যান্সের মাধ্যমে কিন্তু আমরা সকলেই গাড়ি কিনতে পারি, মাসে মাসে আপনাদেরকে শোধ করতে হবে। আর বাপন নন্দী গাড়ি কিনছে এটা নিয়ে হিংসা করার বা জ্বলার কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। তাই এই ঘটনাটা দুইটা জিনিস প্রমাণ করে, একটা হলো বাপন এবং সোমজীবী সত্যি সত্যি কলকাতা চোর বাজার থেকে মোবাইল এনে বিক্রি করছে ত্রিপুরাতে, নয়তোবা তারা একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে যেন ভাইরাল হতে পারে। এটা কিন্তু খারাপ জিনিস না যে আপনাকে মানুষ জানবে, চিনবে, আপনি ভালো করুন বা খারাপ করুন, এটা কিন্তু কোনো মাইনে রাখে না। কারণ আজকাল ভালো কাজের মূল্য কেউ দেয় না, খারাপ কাজ করলে ওইটা অনেক বেশি ভাইরাল হয়। তাই এটাও কিন্তু হতে পারে যে বাপন নন্দী নিজের হাইপ তৈরি করার জন্য, ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলা করছে। সো বন্ধুরা, আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিও শেষ করার আগে আমি আবারও বলছি, এই ভিডিও দিয়ে আমি বাপন নন্দী বা সোমজীবী অপমান করছি না, আমি পার্সোনাল অ্যাটাক করছি না, আমি জাস্ট দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এরকমটা হতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন, সাথে ত্রিপুরার টোর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।